আমার ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগতম। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সো এখন বাজে সকাল 10টা। তো এই সময় থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। আজকে হচ্ছে ফিস্ট। আমরা বন্ধুরা মিলে করতে চলেছি ফিস্ট। তো ফিস্টে খুব মজা করব আজকে আমরা। আর দোকান বাজার সব কিছু নিজেরাই করব, নিজেরাই রান্না করব, নিজেরাই সব কিছু করব। আমরা 3জন বন্ধু মিলে আজকে ফিস্ট করছি। আমার বাড়ির ছাদেতেই ফিস্টটা হবে। তো আজকে সকাল থেকে আমার বন্ধুরা চলে এসছে আমার বাড়িতে অলরেডি। তো ওরা উপরে রয়েছে, আমি নিচে আছি। তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, কারণ এখন আমরা যাব হচ্ছে বাজার দোকান করতে। ফিস্টে যা যা জিনিস লাগবে সব কিছু কেনাকাটি করতে এখন আমরা যাব। তাই ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। সবটা আজকে শেয়ার করবো যে ফিস্টের জন্য আমরা কি কি করছি, কীভাবে ফিস্ট হচ্ছে, কি রান্না করছি ফিস্টে, এবং কি কি ভাবে রান্না হবে, কে কি রান্না করবে, সব কিছু মানে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবে ভিডিওটার মাধ্যমে, যাতে আমার কাছে এটা খুব মেমোরি হয়ে থাকে এবং তোমরাও যাতে আমার ভিডিওটা দেখতে পাও। সো আশা করবো তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। দেখতে থাকো আমার ভিডিওটা শেষ পর্যন্ত, আশা করবো তোমাদের খুব খুব ভালো লাগবে। সো চলো এখন আমি যাবো দোকান বাজার করতে, সব কিছু তোমাদের সাথে দেখাবো। সো চলো। এই যে আমরা বেরিয়ে পড়েছি 3জনে মিলে, আর এত রোদ যে ছাতা নিয়েই বেরোতে হয়েছিল আমাদেরকে। এই যে প্রথমেই চলে এসেছিলাম মাংস কিনতে, আগে মাংস কিনছিলাম। জোর কদমে ফিস্টের আয়োজন চলছিল। মাংস কেনার পর উল্টো দিকে ছিল মুদিখানা, আর ওখানেই মুদিখানা করে নিয়েছিলাম আমরা। এই যে তারপরে ফিস্টের গল্প করতে করতে, হাসি ঠাট্টা করতে করতে আমরা বাড়ি ফিরছিলাম। বাড়ি এসে আগে সব কিছু জোগাড়জাতি করে রাখছিলাম, মানে আর কি মাংসটা ধুয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখছিলাম আমরা। বেশি কিছু না, সামান্য টক দই দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল মাংসটাকে। 2025 এটা আমাদের সেকেন্ড ফিস্ট। আগের বারের ফিস্টে উনি মহারানী ছিলেন না, এই যে ইনি, তাই জন্য এটা আমাদের সেকেন্ড ফিস্ট ওনার জন্য করা হচ্ছে। আইটেম খুবই সামান্য, গরিব মানুষের আইটেম, রুমালি রুটি আর কষা মাংস। মাংসটা করবেন উনি, কিন্তু উনি ঘেন্নার জন্য ধুতে পারেন না। আমাদের কি হবে, মানে আমাকে যে ভিডিও করছে সে কোনো কমপ্লিটই হয় না, সে খালি কি সব করতে পারে আর কিছু করতে পারে রোস্ট করছে। আর এই যে মাখাচ্ছি এখন, যেমন মাখাচ্ছি, এবার ফ্রিজে ঢোকাবো। 4টের সময় দেখা হচ্ছে গাইস। তো চলো রেডি হয়ে নিয়েছি। তখন বাজার দোকান করে এসে একদম রেস্ট নিয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে, আর মানে ভিডিও আসতে পারিনি। তো একেবারে রেডি হয়ে এলাম। তো অলরেডি বন্ধুরা চলে এসেছে, এবার ওপরে কি রান্নাবান্না হবে সব কিছু তোমাদের সাথে ভিডিওটার মাধ্যমে শেয়ার করবো। সো চলো বেশি লেট করবো না, বেশি কথা বলবো না, ভিডিওটা দেখতে থাকো। সো চলো। এই যে দেখো বন্ধুরা, আমাদের বিকাল 4:30 থেকে সব কিছু জোগাড়জাতি চালু হয়ে গেছে। তো আমরা সবাই মিলে তখন জোগাড়জাতি করছিলাম একসাথে, আর গান শুনছিলাম। রংটা আমি শুরু করলাম। ওই সাদা রঙের জামা পরা মেয়েটা কিছু হচ্ছে না, ও শুধুমাত্র নিজের ব্লগে সিম্প্যাথি করানোর জন্য, কাগজ মানে প্লাস্টিক ছিটতে এসছে, মশলার প্লাস্টিক। এই যে ঠিক আছে। সো গাইস দেখো, আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট। এত তাড়াতাড়ি রান্না করে কি করব জানি না, নাচানাচি করব। এই যে বক্স চলছে এখানে, এত এখানে হাওয়া দিচ্ছে, রান্না করা যাচ্ছে না। দেখো আমরা কতটা ঘিরে ঘুরে রান্না করছি, তাও এই যে অনেক কষ্টে রান্না হচ্ছে। রান্না অলমোস্ট ডান। আর আমরা এখন রিলস ভিডিও করছি, টাইম তো কাটাতে হবে, নাচানাচি গান চালিয়ে সব কিছু করছি। আজকের ওয়েদারটা একদম পারফেক্ট ফিস্টের জন্য।
তোমরা দেখতেই পেলে অনেক মজা আনন্দ করেছিলাম। বাট প্রচণ্ড জোরে বৃষ্টি আসার কারণে আমরা ছাদে আর ওই ওয়েদারে থাকতে পারিনি, তাই নিচের নড়ে নেমে এসে আমাদেরকে ফিস্ট করতে হয়েছিল। দেখো গাইস, প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গিয়েছিলো, পায়ে আমাদের রুটি অর্ডার করা ছিল, সেই রুটিও আমরা আনতে যেতে পারিনি, অনেক লেট হয়ে গেছিলো, রাতও অনেক বেরিয়ে গিয়েছিলো। এই যে খাবারের মেনুতে ছিল ফিশ ফ্রাই, স্যালাড, রুমালি রুটি, চিকেন কষা। প্রচণ্ড জোরে বৃষ্টি এসে যাওয়ার কারণে আর কোনো ফটো ক্লিপ নিতে পারিনি, যেহেতু কারেন্ট চলে গিয়েছিল। প্রচণ্ড জোরে বৃষ্টি এসে যাওয়ার কারণে কোনো ভিডিও ক্লিপই নিতে পারিনি, সব কিছু মিটলো আমাদের। আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি, দেখা হবে পরে নেক্সট ভিডিও। ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো। সো আজকের মতো চলো, টাটা, বাই।